আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটোকের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলছিলাম। হাইব্রিড অ্যান্ড ইউরোকার স্পেশালিস্ট। স্পেশালিস্ট বলতে আর কি আমি মেকানিক, ঠিক আছে? ইংলিশ একটু টাইটেল লাগাই ফেললাম, মাফ করবেন। কাজ বুঝি বিদে আর কি একটু নিয়ে নিলাম। ট্যাগ দিতে তো আসলে পয়সা লাগে না, চামড়ার মুখ বের হয়ে যায়। যাই হোক, দুষ্টমি করলাম, একটু মাফ করবেন। ল্যান্ড রোভার ডিসকভার স্পোর্টস 2015 এই গাড়িটার আমরা 2-3 মাস আগে চেক করে আমরা এস্টিমেশন দিছিলাম। এই গাড়িটার ইঞ্জিনে প্রবলেম ছিল, গিয়ার রিলেটেড ইস্যু ছিল, ইলেকট্রিক পার্কিং ব্রেক রিলেটেড ইস্যু ছিল। 3টা প্রবলেম আমরা ফেস করছি এবং 3টা প্রবলেম আমরা তাদেরকে পার্ট টু পার্ট ভাবে বললাম। তো তারা বাংলাদেশের একটা বড় নাম করা কোম্পানি ইউরোপিয়ান গাড়ির ক্ষেত্রে। তো তাদের কাছে দেখাইলো, তারা বললো যে হ্যাঁ, এটার ইঞ্জিনের সমস্যা। ইঞ্জিনের প্রবলেম সলভ করছে। তারা বলছে ইঞ্জিন ওভারলিং হয়েছে, এটা আমরাও দেখছি বলতে আমাদের সামনে দেখা যাচ্ছে। আর হলো এখন প্রবলেম হলো গিয়ার রিলেটেড ইস্যু আর ব্রেকিং সিস্টেম রিলেটেড ইস্যু। তো এই দুইটা প্রবলেমের জন্য এখন আবার আমাদের কাছে এটাকে পাঠানো হয়েছে। এখন তারা গাড়িটা আনা হয়েছে, কিন্তু ইঞ্জিন ওভারলিং হয়েছে মেবি 1 থেকে 10 দিন। মানে ডেলিভারি আনা হয়েছে, গাড়ি 2 মাস যাবত ওয়ার্কশপে ছিল, 1 থেকে 10 দিন হয়েছে গাড়ি ডেলিভারি আনা হয়েছে। এর ভিতরে তারা গাড়ি আর চালাইতে পারে না, প্রবলেম থাকার কারণে চালাইতে পারে না। হ্যাঁ, স্ক্যানার ওই গ্যারেজে না? আচ্ছা, সমস্যা নেই, দেন চাবিটা দেন গাড়ির। তো আমরা এখন চলেন আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি প্রবলেমটা। হ্যাঁ, বলে রাখি, প্রবলেমটা কিন্তু সবসময় করে না। হ্যাঁ, এটার প্রবলেমটা করে আপনার 1 থেকে 4 নাম্বার গিয়ার ছেড়ে দেয়, কিন্তু কখন ছাড়বে এটা ওর মতন ও ছাড়বে। আর ওই সাইডে আসেন, ওর মতো করে ও ছাড়বে। তো আপনাদেরকে দেখাইছিলাম আমরা কিন্তু জাগুয়ার এবং রেঞ্জ রোভার এই গাড়িগুলো, ল্যান্ড রোভার এই গাড়িগুলো কাজ করছি আগেও আমাদের, আলহামদুলিল্লাহ। বিএমডব্লিউ, মার্সিডিস এগুলোর আমাদের কাজ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইছেন। গাড়ি আলহামদুলিল্লাহ যথেষ্ট, আসলে লাক্সারিস গাড়ি এগুলো যথেষ্ট তো হওয়াই স্বাভাবিক, কারণ টাকা দিয়ে গাড়ি তো। বিসমিল্লাহ কি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমরা এখন গাড়িটা স্টার্ট করলাম, আপনাদেরকে আগেই দেখাই, যেহেতু একটা প্রবলেম চলে আসছে, এই প্রবলেমটাকে আপনাদেরকে দেখাই। ফ্ল্যাশটা অফ করে দিই যাতে বুঝতে সহজ হয়। এখানে এই যে দেখেন, একটা চলে আসছে অলরেডি। হ্যাঁ, আশ্চর্যজনক বিষয় হলো ইঞ্জিনের সাউন্ডটা আপনারা বুঝতেছেন। আমার কাছে এটা মনে হচ্ছে কি গাড়ি জানেন? যান এদিকে। আমার কাছে এর ইঞ্জিনের সাউন্ডে মনে হচ্ছে যে এটা একটা হলো আপনার V6 কিংবা এই টাইপের। হ্যাঁ, এই টাইপের একটা ইঞ্জিনের সাউন্ডটা আমি আপনাদেরকে নয়েজটা দেখাই। ইঞ্জিন ওভারলিং করা, হ্যাঁ, ইঞ্জিন ওভারলিং হচ্ছে। বাট আমার হিসেবে মনে হয় টয়োটা এর চেয়ে আরো স্মুথ হয় ইঞ্জিন। টয়োটার ইঞ্জিন যেগুলো, এর চেয়ে আরো স্মুথ হয়। এটা আমি জানি না এটা কি মেকানিক্যাল ফল্ট নাকি ইঞ্জিনের প্রবলেম, এটা আমার জানা নাই। কারণ আমি ওভারলিং করলে আমার ওই জিনিস চিন্তা ভাবনা করে আমার কাজ করা লাগবে। এটা হলো আমার দৃষ্টিতে, আমার দিক থেকে বিবেচনার বিষয়। আমি স্মুথনেস পাই নাই, এক্সপ্লেশন দিলে মিসিং করতেছে, সেটা আমি অনুভব করতে পারতেছি। ফ্ল্যাশ লাগলে জ্বালায় আনাও। শুনতে পারতেছেন কিনা জানি না, পিছনে ফ্যাট 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 ফ্যাট। এই ছিল প্রবলেম। আর প্রবলেম হলো, আচ্ছা, গিয়ার দিলে ধাক্কা দিতেছে। হ্যাঁ, এই যে ধাক্কা দিল। হ্যাঁ, মানে শেকটা লাগে, বিশেষ করে এই গাড়িগুলোর তো টিকটনিক গিয়ার। আমি আপনাদেরকে বলি এটার গিয়ার কিংবা ইঞ্জিনের অবস্থাটা। এই যে দেখেন, বনাটা নামায়া দাও। আচ্ছা, আমরা একটু, এই যে দেখতেছেন ইঞ্জিন চেক লাইট জ্বলে আছে এখানে। ইঞ্জিন চেক লাইটের সিস্টেমটা আমরা সম্পূর্ণরূপে আমরা জানি, যেটা আসলে ইঞ্জিন সেকশনের বিষয়। হ্যান্ড ব্রেকিং সিস্টেম এটা কাজ করতেছে না টোটালি।
এটা প্রবলেম করতেছে। এই ছিল আরেকটা প্রবলেম। হ্যাঁ, এখানে যে গিয়ারটা, আমরা কিন্তু এটা একটু অফ করি, অফ করে আপনাদেরকে দেখতে বুঝাইতে সহজ হবে। এই দেখেন আমি অফ করলে গিয়ারটা চলে যাবে। হ্যাঁ, এটা ইলেকট্রনিক গিয়ার, তো খুবই ভলিউম সিস্টেম এবং খুবই সফটলি গিয়ার। হ্যাঁ, ফুললি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে গিয়ারটা পড়ে। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, স্টার্ট করলাম, দেখেন দাপড়াইতেছে, ইঞ্জিন বাইরে হইতেছে। এই বনারটা উঠাও, গিয়ার দিলে গাড়ি একটু ধাক্কা দেয়, বুঝছেন? এখানের ভিতরে লেখা আসে গিয়ার সিস্টেম ফেল্ড, ঠিক আছে, প্রেস দা ওকে ক্লিয়ার অ্যান্ড স্টপ দা ভেহিকেল। হ্যাঁ, স্টপ দা, তো গাড়ি বন্ধ করতে বলতেছে, এরকম কিছু ইস্যু বলতেছে। তো আমরা আপনাদেরকে একটু ইঞ্জিনের অবস্থাটা দেখাই। ইঞ্জিনটা ওভারহলিং করা হয়েছে একটা ব্র্যান্ডেড কোম্পানি থেকে, কিন্তু আমার কথা হলো যে গাড়িটা আমার এত হওয়া সত্ত্বেও এরকম কেন হইতেছে? চাবিটা গাড়িতে রাখো। এই যে দেখেন ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে আসলে অ্যাকুরেট এখনো লাগতেছে না। এই হলো ইঞ্জিন, কিন্তু কিরকম যেন একটা মিসিং আছে এখানে। হ্যাঁ, মিসিংটা এমনিতে সাউন্ডটাও প্রচন্ড, এটাও বোঝা যাচ্ছে। আপনারা আশা করি বুঝতেছেন। বিশেষ করে এই ল্যান্ড রোভার গাড়িগুলো কিংবা আপনার এই টাইপের হাই প্রফেশনাল ইউরোপিয়ান গাড়িগুলো যেগুলো আছে, এই গাড়িগুলোর কিন্তু আপনার ইঞ্জিন এইখান থেকে আপনারা সাউন্ড পাচ্ছেন আশা করি। হ্যাঁ, ইঞ্জিনগুলোর, তুমি কি ওই ভিডিওটা কি কাইটা দাও না? তো ইঞ্জিনগুলোর সাউন্ড, ইঞ্জিনের সাউন্ড যেটা, এটা আশা করি বুঝতেছেন সাউন্ডটা কি পরিমাণে। আগেও এত সাউন্ড ছিল না, ইঞ্জিন যখন প্রবলেম ছিল তখনও এই সাউন্ড এটা ছিল না, স্মুথ ছিল। ইভেন এই ইঞ্জিন স্মুথই হওয়ার কথা। আপনারা আমার কথার চেয়ে আমার মনে হয় ইঞ্জিনের সাউন্ডটা বেশি পাচ্ছেন আশা করি। হ্যাঁ, গাড়ি আগের তুলনায় তেল দ্বিগুণ খাচ্ছে, এটাও গাড়ির ইস্যু হয়ে গেছে, দাঁড়ায় গেছে। তো এটা হলো ইঞ্জিনের ইস্যুটা দেখাইলাম। এখন আমাদের কাছে আবার সেম তিনটা প্রবলেমই হাতে দাঁড়াইছে, ইঞ্জিন, গিয়ার, ব্রেকিং সিস্টেম, তিনোটা প্রবলেমই আবার আমাদের কাছে আইসা দাঁড়াইছে। এখন আমরা দেখি এটা যে আসলে এটার কি করা যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা এটার আলাদা আলাদাভাবে আমরা রিভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, খাস করে আমার জন্য, দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।